এই টাইমলেস ভিডিওগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তো আপনারা কীভাবে এরকম টাইমলেস ভিডিও বানাবেন আজকে সেটাই দেখাবো। আর এগুলো কিন্তু অবশ্যই ইউএসএ ভিডিও, ইউএসএ অডিয়েন্সের জন্য স্পেশালি এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো আপনারা কীভাবে বানিয়ে আপনাদের চ্যানেল অল্পতে মনিটাইজ করতে পারবেন বা ভাইরাল করতে পারবেন, ভিডিওগুলো আজকে আপনাদের সাথে থাকবে এই নিয়েই সব কিছু। আর এরকম ভিডিও আপনারা শুধু একটা মাস্টার পয়েন্ট দিয়ে বানাতে পারবেন, ওটাও আমি আপনাদের প্রোভাইড করবো। কোথায় পাবেন সব কিছু এই ভিডিওটাতে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য ইউএসএ চ্যানেল ক্রিয়েট করার জন্য বা ইউএসএ চ্যানেল রান করার জন্য। তো চলেন আর কথা বাড়াচ্ছি না, আপনারা কীভাবে এরকম একটা ইউটিউব চ্যানেল খুলে এইরকম ভিডিও দিয়ে আপনাদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন সেটাই দেখানো যাক। তো চলেন কম্পিউটার স্ক্রিন থেকে আমি দেখাবো, আপনারা সেম কাজগুলো কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি, আসার পর আমি সিম্পলি একটা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। আপনারা ফোন থেকেও ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। অ্যান্ড আপনাদের ফোনে যদি চ্যাটজিপিটি থাকে ডাউনলোড করা, ওইটা ওপেন করে দেবেন। আমি এখান থেকে চ্যাটজিপিটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমাদের একটা মাস্টার পয়েন্ট লাগবে। তো আমি মাস্টার পয়েন্টগুলো দিয়ে রাখবো, কোথায় দিয়ে রাখবো সেটা ভিডিওর ভিতরে যে কোনো জায়গায় বলে দেবো। তো আমি এখান থেকে প্রথম যে মাস্টার পয়েন্টটা আছে ওইটা কপি করব। কপি করে আমি সিম্পলি চ্যাটজিপিটিকে দিয়ে দেবো। এই মাস্টার পয়েন্টটা হলো কি আমাদের যে ভিডিও টপিক, এখানে টপিকটা দেওয়া আছে অ্যান্ড আমাদের কিছু আইডিয়া জেনারেট করে দেওয়ার কথা বলা আছে। কারণ আমাদের এই টপিকে যে কী নিয়ে ভিডিও বানাবো বা কী রকমের আইডিয়া ওটা কিন্তু আমাদের জানা নাই, এই জন্য এখানে দিয়ে দিছি। তো সে আমাদেরকে 15 থেকে 20টার মতো আইডিয়া সাজেস্ট করবে। তো ওই আইডিয়াগুলো থেকে আমাদের যে ভালো ভালো যে আইডিয়াগুলো আছে ওইটা আমরা এখান থেকে খুঁজে বের করব। তো খুঁজে বের করার জন্য আমরা সিম্পলি যে আইডিয়াটা একটু মোটামুটি লাগবে ওটা কপি করব। কপি করে আমরা সিম্পলি গুগল ট্রান্সলেটরে যাব। যাওয়ার পর এক সাইডে আমরা ইংরেজি সিলেক্ট করব, অপর সাইডে আমরা বাংলা সিলেক্ট করব। করার পর আমরা সিম্পলি যে ইংরেজি লেখাটা কপি করে আনছি ওইটা পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা বাংলায় পড়বো যে আমরা এখানে যে জিনিসগুলো সে ঠিক করার কথা বলতেছে বা রিপেয়ারিং করার কথা বলতেছে, কি টপিকটা কেমন, যদি ভালো লাগে অবশ্যই সিলেক্ট করবেন, নাহলে অন্যগুলো চেক করবেন। তো অবশ্যই এভাবে চেক করার পর আমাদের যদি হয়ে যায়, তারপর আমাদের যে দ্বিতীয় নম্বর ইমেজ ফন্টটা আছে বা মোশন ফন্টটা আছে ওইটা আমরা কপি করব। তো এই মাস্টার ফন্টগুলো কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। তো কোথায় পাবেন সেটা কিন্তু ভিডিওর ভিতরে বলে দেবো। তো আমরা সিম্পলি আমাদের যে ফন্টটা আছে ওইটা চ্যাটজিপিটিতে পেস্ট করে দেবো। তো এখানে দুইটা অপশন পাবেন, একটা হলো আইডিয়া সাবমিটের অপশন। তো এখানে আপনারা যে আইডিয়াটা এখান থেকে ভালো লাগবে ওই আইডিয়াটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলি এখান থেকে যে আইডিয়াটা আমার ভালো লাগবে ওই আইডিয়াটার যে নামটা আছে ওই নামটা কপি করব। কপি করে ওইখানে আইডিয়ার জায়গায় ওই নামটা এখানে আমি দিয়ে দিব। আর যদি আপনারা নাম্বার দিতে চান তাও হবে, কিন্তু নামটা পুরোটা দিয়ে দিলে কপি করে সুন্দর হবে। তো এখানে আপনারা দেখতে পারবেন এখানে নাম্বার, তো না এখানে আপনারা কয়টা সিন চাচ্ছেন। তো আপনারা চাইলে 200 দিয়ে দিতে পারেন, লং ভিডিওর জন্য 500 দিতে পারেন। তো আমি এত লং ভিডিও বানাবো না, আমি যেহেতু শর্টস বানাবো আমি এখান থেকে 5 টাইপ করে দেবো, কারণ আমি 5টা সিন চাচ্ছি। তো দেওয়ার পর আমি অ্যারোতে ক্লিক করে দেবো। তো আমাকে এখানে কিন্তু ক্রপ এর জন্য 5টা সিন এখানে জেনারেট করে দেবে। আর ক্রক থেকে কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন, এই জন্য আমি ক্রক থেকেও দেখাবো। যাদের কাছে VO3 আছে সেজন্য আমি VO3 থেকেও দেখাবো। তো আমাদের ক্রক থেকে এখান থেকে কিন্তু আমাদের প্রায় 5টার মতো জেনারেট করে দিছে। অ্যান্ড এখানে নিচে কিন্তু আপনাদের চ্যাটজিপিটি কিন্তু সাজেস্ট করবে যে আপনাদের VO3 জন্য কি ইমেজ ফন্ট লাগবে কিনা। তো আমরা সিম্পলি এটা কপি করে এখানে পেস্ট করে দেবো। তো উপরে হলো ক্রকের জন্য, নিচে VO3 জন্য সে আরও কাস্টমাইজ করে VO3 জন্য বেস্ট আমাদের জন্য ফন্ট বানিয়ে দেবে। তো ওটা নিচে জেনারেট করতে থাক, ততক্ষণে আমি ক্রক দিয়ে আমাদের যে এইখানে যে ইমেজ ফন্ট দিছে বা সিন দিছে এটা সিম্পলি কপি করব। কপি করে আমরা সিম্পলি আমাদের যে ক্রক AI আছে ক্রক AIতে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আপনারা সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আর একটা অপশন পেয়ে যাবেন বিহেভিয়ার। তো এটার উপরে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারবেন আপনাদের অটো যে ভিডিও জেনারেটের একটা অপশন আছে, এটাও আপনাদের অন থাকবে, সিম্পলি অফ করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এই সাইডে ইমেজ বা নিচে দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আমাদের যে ইমেজ ফন্ট আছে এটা এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে যে অ্যারো আছে অ্যারোতে ক্লিক করে দেবেন। আমাদের যে ভিডিওটা আছে এটা কিন্তু অলরেডি জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এটা জেনারেট হতে হতে চলেন আমরা VO3 দিয়ে কীভাবে জেনারেট করবেন সেটাও দেখিয়ে দেওয়া যাক। তো আমরা সিম্পলি চ্যাটজিপিটি চলে যাব। যাওয়ার পর আমরা যেহেতু VO3 জন্য ভিডিও ফন্টগুলো জেনারেট করে রাখছিলাম, তো সিম্পলি এখান থেকে আমরা কপি করে নেব। তো আমি ভুলে এটা কপি করে নিয়েছি, তো এটা না, নিচেরটা যে সিন অন লেখা আছে, তো আমি এটা কপি করব। কপি করার পর আমরা VO3টা ওপেন করে নেব। তো VO3 ওপেন করবেন কীভাবে এটা আশা করি সবাই পারেন। তো এখানে আসার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট নিয়ে নেব। নেওয়ার পর এখানে টেক্সট টু ভিডিওটা সিলেক্ট করে দিবেন, অন্য কোনোগুলো সিলেক্ট করা যাবে না। আর এখান থেকে অবশ্যই আপনারা একটা সিলেক্ট করে দেবেন, তাহলে ক্রেডিট কম যাবে। আর অবশ্যই এখান থেকে আপনারা শর্টসের যে সাইজটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন যদি শর্টস ভিডিও বানান। তো আমরা সিম্পলি ওই ফ্রন্ট এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কিন্তু ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা চলেন ততক্ষণে আবার VO3 জেনারেট হতে থাক। তো ক্রোকে কী অবস্থা, কেমন জেনারেট হলো, তো আমরা দেখা যাক এটার রেজাল্ট।
তো রেজাল্ট তো দেখতে পারলেন কতটা ভালো আসছে। তো আপনার ভিডিওটা একেবারে শেষে নিয়ে যাবেন, যাওয়ার পর মাউসের রাইট ক্লিক করে এখান থেকে সিনটা সেভ করে নেবেন। তো লাস্ট সিনটা সেভ করার কারণ হলো ভিডিওর কনসিস্টেন্সি। তো আমরা লাস্ট সিনটা যে সেভ করছি ওইটা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে ওই সিনটা এখান থেকে আপলোড করে দিব। দেওয়ার পর আমরা যে দ্বিতীয় নাম্বার সিন আছে বা ফ্রন্ট আছে আমরা যেটা চ্যাটজিপিটি থেকে জেনারেট করছি, সিম্পলি ওইটা এখানে এনে কপি করে আবার এখানে পেস্ট করে দেবো। এই যে সিন নাম্বার 1 উপরের দিকে আমাদের যেটা ক্রকের জন্য জেনারেট করা, তো সিম্পলি এখান থেকে আমরা দ্বিতীয় নম্বরটা কপি করব, কপি করে আমরা ক্রকে দিয়ে দেবো। আর অবশ্যই এরকম যদি সিনগুলো লাস্টের সিনটা যদি কপি করে আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু কনসিস্টেন্সি থাকবে, তাহলে কিন্তু মনে হবে না অন্য ভিডিও। আর যারা ফোন থেকে করবেন তারা ভিডিওটা ডাউনলোড দিবেন, দিয়ে তারপর লাস্টের সিনের একটা স্ক্রিনশট নিয়ে তারপরে কাজটা করবেন। আর কম্পিউটার থেকে করলে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, কপি করে দিবেন তাহলেই হয়ে যাবে। তো আমরা ভিও থ্রিতে চলে আসলাম, আসার পর এখানে ভিও থ্রির ভিডিওটাও দেখতে পাচ্ছেন। তো এটার রেজাল্ট আপনাদের দেখাই। ভিডিও কোয়ালিটি তো দেখতেই পারছেন কী পরিমাণে রিয়েলিস্টিক আসছে। তো চলেন ক্রকে যে ভিডিওটা আমরা জেনারেট করতে দিয়েছিলাম তো এটার কী অবস্থা দেখা যাক। তো এটাও জেনারেট হয়ে গেছে। তো আমি সিম্পলি এটাও একই অবস্থায় লাস্টে সিনটা নিয়ে নেওয়ার পর আমরা সিম্পলি এটারও একটা সিনটা কপি করব, কপি করে আমি সিম্পলি ক্রক থেকে প্রত্যেকটা সিনের 5টা যে সিন এভাবে আমি জেনারেট করে নেব। তো আস্তে আস্তে সবগুলো আমি জেনারেট করে নিই। আমার সবগুলো সিন জেনারেট করা কমপ্লিট। তো আমি এগুলো এখন ডাউনলোড করে দেবো। তো প্রথম সিনের উপর ক্লিক করব, করার পর আমি সিম্পলি উপরে 3 ডট দেখতে পারবেন, 3 ডটের উপরে ক্লিক করবেন, করার পর নিচে দেখবেন আপ স্কেল। তো এই সবগুলো আপ স্কেল করলে পুরো এইচডি হয়ে যাবে। তো আমি সিম্পলি আপ স্কেল করব, করার পর এখানে দেখতে পারবেন যখন এটা সাদা কালো হয়ে গেছে তখন আপ স্কেল ডান। তারপর আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এক এক করে 500টা সিন এইভাবে ডাউনলোড করে নিচ্ছি। ক্রক থেকে আমার সব ভিডিওগুলো ডাউনলোড দেওয়া কমপ্লিট। তো এই ভিডিওগুলো আমাদের এখন এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনারা যে কোনো অ্যাপই ব্যবহার করতে পারেন। এডিটের জন্য আমি ক্যাপকাট ব্যবহার করছি, আপনারা ইনশট বা অন্য অন্য যেসব VN10 অ্যাপ আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। সেমই, এটাই কোনো ঝামেলা নাই, শুধু আপনাদের জয়েন করাতে হবে সিন বাই সিন। তো আমি এখান থেকে ইনপুটে ক্লিক করে আমাদের যে সিনগুলো আছে সবগুলো এখানে ইনপুট করে নিচ্ছি। তো আমি এখান থেকে আমাদের যে 5টা সিন আছে ক্রক থেকে ডাউনলোড করা ওইগুলো এখানে ওপেন করে দিলাম। দেওয়ার পর আমরা সিম্পলি সব সিনগুলো একবারে টাইম লাইনে অ্যাড করে নেব। নেওয়ার পর আমরা সিরিয়াল মতো এগুলো সাজিয়ে নেব, যাতে আমাদের ভিডিওটা সুন্দরভাবে একেবারে পারফেক্টলি হয়, যাতে আমাদের সিন বাই সিন সবগুলো ঠিক মতো থাকে সেই রকমই আমরা সাজিয়ে নিব। আমার সিন বাই সিন সবগুলো সাজানো কমপ্লিট। তো আপনার সিম্পলি যেভাবে ডাউনলোড করবেন বা জেনারেট করবেন সাজিয়ে নেবেন। তো আমাদের সাজানো শেষ, এখান থেকে আর কিছু করার নাই, সিম্পলি এক্সপোর্ট করে নেবেন। আর যদি চান কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে সেটা করতে পারেন। তো আমি যেভাবে আছে এভাবেই 1080p এটা এক্সপোর্ট করে নিলাম। তো আপনারাও এই রকমেরই এক্সপোর্ট করে নেবেন। তো চলেন এবার ভিও থ্রি থেকে বা সিন বাই সিন কীভাবে জেনারেট করবেন সেটা আপনাদের দেখানো যাক। আমি ভিও থ্রিতে চলে আসলাম। আমরা যে প্রথমের দিকে একটা সিন জেনারেট করছিলাম তো ওই সিনটা নিয়ে নেব, নেওয়ার পর লাস্ট সিনের একেবারে ফ্রেমে যাব। যাওয়ার পর আমাদের পাশে দেখবেন একটা প্লাস আইকন, প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপর এখানে এক্সট্রাডে দেখতে পারবেন, এখানে ক্লিক করে আমাদের যে ইমেজ ফন্ট আছে সিম্পলি ইমেজ ফন্টটা এখানে এনে পেস্ট করে দেবো। তো এটা কোথায় পাবো, আমরা তো আগেই ভিও থ্রিতে জেনারেট করে রাখছিলাম। তো সেকেন্ড সিনেরটা কপি করব, কপি করে এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা সিম্পলি এখানে এটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি আলটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, তো আপনারাও কিন্তু চাইলে অনলাইন থেকে নিতে পারেন। তো আমি এভাবে প্রত্যেকটা সিন এভাবে জেনারেট করে নিয়েছি। আমি সিম্পলি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে এখানে ক্লিক করব, এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গাইস, আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর মাস্টলি সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটা কিন্তু এডিটেরও প্রয়োজন নেই, ডাইরেক্ট আপলোড করে দিতে পারবেন। তো গাইস, আপনার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর মাস্টলি সাবস্ক্রাইব করে দেন। আর আপনারা এই যে আমাদের যে প্রম্পটগুলো ব্যবহার করছি প্রম্পটগুলো কোথায় পাবেন, প্রম্পটগুলো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাড়াতাড়ি ওইখান থেকে কালেক্ট করে আপনারা ওইখান থেকে আপনারা প্রম্পটগুলো নিয়ে নেন। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করলেই টেলিগ্রামে চলে যাবেন, ওইখানেই দেখতে পারবেন আমাদের এই প্রম্পটগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো জেনারেট করার জন্য। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট মার্কটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে। আর যারা এআই দিয়ে কাঠের বিভিন্ন জিনিস তৈরি করা বা মূর্তি তৈরি করা বা ভাস্কর্য তৈরি করা এই ভিডিওগুলো বানাতে চান ইউএসএ অডিয়েন্সের জন্য, তাহলে এই ভিডিওটা ক্লিক করেন। আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে।